আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনারা জানেন যে একটা নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস থেকে দেখা যাচ্ছিল যে বাংলাদেশে হেভি রেইনফল হতে পারে এবং এর সূত্র ধরেই এখন আমি যে স্থান থেকে ভিডিওটি করতেছি, কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে শহরে। এবং যতটুকু খবর পেয়েছি যে কক্সবাজার শহরটি ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে গেছে। আমি এখন যেই খবরটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব সেটা হচ্ছে আমার এক সাংবাদিক বন্ধু, যিনি সাপ্তাহিক হাতিয়ার কথা নামক পত্রিকায় লিখেছেন, জনাব ক্যাফায়েতুল্লাহ। সেখান থেকে একটি সূত্র অনুসারে আমরা খবর পেলাম যে সেই স্থানে 11টি ট্রলার ডুবি ঘটেছে। সেখানে 30 জন জেলে সেই ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে, যেই ট্রলারগুলি থেকে জেলেরা হারিয়ে গিয়েছিলেন। আর 35 জন এখনও নিখোঁজ আছেন। সেখানকার স্থানীয় ওসি এবং স্থানীয় কোস্টগার্ডের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে যে ওনারা সবগুলি ট্রলার ডুবির খবর পাননি বা ওনাদেরকে কেউ অবগতি করেনি। কোস্টগার্ড বললেন যে কোস্টগার্ডের স্টেশন মাস্টার বললেন যে একটি ট্রলার ডুবির খবর উনি পেয়েছেন। স্থানীয় অফিসার ইনচার্জ পুলিশ স্টেশনের বললেন যে উনি সেরকম কোনো খবর পাননি, কেউ তাকে অবগত করেননি, তাই উনি এখন যথাযথ খবর নিয়ে ব্যবস্থা নেবেন। এই বিষয়গুলি আসলে একটু আলোচনার দাবি রাখে বলে আমি আপনাদের সামনে এসেছি যে আমাদের দেশের মানুষের জীবনের মূল্য আসলে এত কম হয় কিভাবে। যেই অঞ্চলগুলি উপকূলীয় সেই অঞ্চলে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাসের ব্যবস্থা থাকতে হবে, বা ওনারা কোনো না কোনো স্থান থেকে সেই আবহাওয়ার খবর আগে থেকে নিয়ে রাখতে হবে। নিয়ে যারা ট্রলার দিয়ে দূর দূরান্তে মাছ ধরতে যান তাদেরকে যথাযথভাবে সতর্ক করতে হবে। সতর্ক করে তাদেরকে উপকূলে নিয়ে আসতে হবে। এটাই তো স্থানীয় প্রশাসন বা কোস্টগার্ডের কাজ, নাকি? ওনাদেরকে কেউ খবর দিতে হবে, কোনো না কোনো মাঝি বা বোটের মালিক, তারপরে ওনারা ব্যবস্থা নেবেন, তারপরে ওনারা উদ্ধার কার্য চালাবেন। এইগুলি আসলে কেন হয়? সেই মানদাতা আমলের সময়ের কথা বললে কি আসলে আমাদের দেশের এই আহ, দরিদ্র মানুষগুলির জীবন রক্ষা পাবে? কত কষ্ট করে, কত জীবনের ঝুঁকি নিয়ে ওনারা মাছ ধরতে যান। ওনাদের জীবনেরও তো মূল্য আছে আমাদের দেশের প্রতিটি নাগরিকের মতোই। যখন আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায় যে একটা নিম্নচাপ সাগরে সৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবেই যারা ট্রলার দিয়ে দূরে মাছ ধরতেছেন তাদের কাছে রেডিও থাকার ব্যবস্থা কিংবা তাদের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা বা তাদেরকে ফিরিয়ে নেওয়ার মতো কোনো দ্রুতগতি সম্পন্ন বোটের মাধ্যমে গিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, নানা রকম আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু সেগুলি এখন ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। সেই দায়সারা গোছের কথা বললে তো হয় না যে আমরা এখনো সময় পেলাম না, মানে খবর জানতে পারি নাই, তাই তাদেরকে আমরা উদ্ধার করতে পারি নাই। যেখানে স্থানীয় সাংবাদিকরা খবর দিচ্ছেন বা যেখানে স্থানীয় পত্রিকাগুলি নিউজ দিচ্ছেন বা বোটের মালিকরা খবর দিচ্ছেন যে 11টি ট্রলার ডুবি হয়েছে, সেখানে কোস্ট গার্ড খবর পান একটি ট্রলার ডুবির, সেখানে অফিসার ইনচার্জ খবর পান কিছু খবরই পান না। এই ট্রলারগুলি যখন সাগরে যায়, সেই সাগরে যাওয়া ট্রলারগুলি বা বোট মালিকগুলি ওনারা পর্যাপ্ত লাইফ জ্যাকেট দেন কিনা, বা জীবন রক্ষাকারী যে লাইফ বয় বা যেই আপনার টিউবগুলি আপনারা জেনে থাকেন যে জীবন রক্ষাকারী, সেগুলি নিয়ে ওনারা যাচ্ছেন কিনা, কোনো কারণে ট্রলারটা ডুবি হয়ে গেলেও ওনারা বেঁচে ফিরে আসতে পারবেন কিনা, এইগুলি নিশ্চিত করা তো স্থানীয় প্রশাসনের কাজ। বা ট্রলার মালিকদেরকে এই ধরনের জীবন রক্ষাকারী উপকরণ তার ট্রলারে রাখা, এটাও তো ট্রলার মালিকদের কাজ, এটা তো এনশিওর করা স্থানীয় প্রশাসনের কাজ। তো এই বিষয়গুলিতে দায়িত্বশীল যারা কোস্টগার্ড আছেন, স্থানীয় প্রশাসন আছেন, তাদেরকে অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে জীবনের মূল্য
বিবেচনা করে তাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমাদের একটা নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছেন, তারা হয়তো বেশি দিন ক্ষমতায় থাকবেন না। কোনো না কোনো রাজনৈতিক সরকারের কাছে তারা ক্ষমতা ছেড়ে চলে যাবেন, কিন্তু তারপরেও তারা হয়তো একটা নির্দিষ্ট সময় ক্ষমতায় থাকবেন। এই বিষয়ে যে মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আমরা তাদের কাছে আশা করব যে এই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া যখন আমাদের দেশে, এটা আমরা তো মানে দুর্যোগপ্রবণ দেশ, তো স্বাভাবিকভাবেই স্থানীয় প্রশাসনগুলিকে যাতে আরও অ্যাক্টিভেট করা যায়, স্থানীয় পর্যায়ে রাডার স্থাপন করা যায়, আবহাওয়ার তথ্য নিয়ে তাদেরকে জানিয়ে তাদেরকে আসলে প্রোঅ্যাক্টিভ রাখা যায়, যে ঘটনা ঘটলো, ঘটার পরে তারপরে আমি খবর নিয়ে তাদেরকে মৃতদেহ উদ্ধার করতে যাবো, ব্যাপারটা তো সেটা না। আসলে ব্যবস্থাটা নিতে হবে আগে, যে দুর্ঘটনা ঘটতে পারে, আপনারা সাগরে যাবেন না, বা সাগরে মাছ ধরতে যাওয়ার পর যখন ঘটনাটা মানে ওনারা দূরে থাকবেন জেলেরা, তখন যদি জেলেদের কাছে মোবাইল ফোন না থাকে বা রেডিও না থাকে, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা স্থানীয় প্রশাসনের কাজ, সেটাকে করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে সকল সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু সর্বোচ্চ চেষ্টা তো করতে হবে। সর্বোচ্চ চেষ্টা করে যদি একটা জীবনকে বাঁচানো না যায়, সেই ক্ষেত্রে ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা, যথাযথ প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা না নেওয়া হয়, তখন কিন্তু এটা দিয়ে অনুমিত হয় যে জীবনগুলির আসলে যথাযথ মূল্যায়ন করা হলো না। যেই মানুষগুলি তাদের জীবনের বিনিময়ে আমাদের দেশের মানুষের প্রোটিন সরবরাহ করছেন, দেশের উন্নয়নে, দেশের জিডিপিতে ভূমিকা রাখছেন, প্রত্যেকটি জীবনের প্রতি আমরা সহৃদয়বান হব, এই আশাবাদ ব্যক্ত রেখে, বর্তমান সরকারের কাছে জোরালো আহ্বান রেখে আমি আমার এই বক্তব্যটুকু শেষ করলাম। আমার এই ব্লগটি বা আমার এই চ্যানেলের দেওয়া যে কন্টেন্টগুলি, সেগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স সহ, ট্রাভেল সহ, রাজনৈতিক বিশ্লেষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজস্ব চিন্তা ভাবনা থেকে এই কন্টেন্টগুলি বানাই। আপনাদের ভালো লাগলেই আমরা সার্থক। আমাদের সাথে একমত হলে একাত্মতা পোষণ করুন, দ্বিমত হলে আমাদেরকে জানান। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।